তোমার জন্য এই মুহূর্তে কি রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু খুবই ডিস্টার্ব হয়ে রয়েছে। যদি তোমার সাথে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট রয়েছে, তো তোমার মনে হচ্ছে যে ডিস্টার্ব হয়তো আমি একাই কষ্ট পাচ্ছি, আমি একাই রাতের পর রাত ঘুমাচ্ছি না, একাই দুঃখ পাচ্ছি, একাই তার ডিপি চেক করছি, একাই তার লাস্ট সিন চেক করছি আর কি। ওরকমটা কোনো ব্যাপার নেই। হ্যাঁ, দেখতে পাচ্ছি তোমার পার্সনও কিন্তু তোমার মতো সেম এনার্জিতেই রয়েছে। সে কিন্তু তোমাকে দেখাচ্ছে না বা বোঝাচ্ছে না হয়তো, কিন্তু চুপি চুপি তোমার আড়ালে কিন্তু সেও একটা রিগ্রেটের মধ্যে রয়েছে, তারও একটা খারাপ লাগা রয়েছে, তারও মন খারাপ হচ্ছে। ঠিক আছে, যদি তার তরফ থেকে কোনো অন্যায় থাকে, তার কিন্তু আজকের দিনে সত্যি সত্যিই রিগ্রেট হচ্ছে যে আমি সত্যি সত্যি অনেকটা ভুল করে ফেলেছি। আর যদি তোমার মাধ্যম দিয়ে তুমি কিছু করেছো, সেটার জন্যও কিন্তু তার আজকে মন মেজাজ খুব খারাপ। কারণ তার মনে হচ্ছে যে হয়তো মানে রিলেশনশিপটা এরকম না হয়, এরকমভাবে হতে পারতো, তাহলে হয়তো বেঁচে যেত। মানে মাল্টিপাল থট তার মাথায় আসছে। কিন্তু রিলেশনশিপটা যে এন্ড হয়ে গেছে বা নো কন্ট্যাক্ট হয়ে গেছে, একটু দূরত্ব সেপারেশন হয়ে গেছে, তাতে কিন্তু আমি একটা কথাই বলবো যে সেও কিন্তু আজকের দিনে হ্যাপি নেই। সেও রাতের পর রাত ঘুমায় না, সেও কিন্তু জেগে থাকে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি স্ট্রং একটা এনার্জি যেটা এসছে, সেটা হচ্ছে কনভারসেশন। তোমার পার্সন কিন্তু তোমার সাথে কনভারসেশন চাইছে, কল মেসেজ করতে চাইছে। ঠিক আছে, এই যে যদি তোমার পার্সন তোমাকে ছেড়ে বেরিয়ে চলে গিয়েছিল, তো সেটা কিন্তু তার নিজের মনে হচ্ছে এবারে যে সত্যি আমার দোষেই কিন্তু আজকে সম্পর্কটা থেমে গেছে, দাঁড়িয়ে পড়েছে। যদি এফোর্ট লাগাতাম বা আরেকটু মানানোর চেষ্টা করতাম, বোঝানোর চেষ্টা করতাম, তাহলে হয়তো সম্পর্কটা ভালোই চলতো। তো এই রিয়েলাইজেশনটা আজকের দিনে তার হচ্ছে। সেই কারণে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সে তোমার সাথে আবারও যোগাযোগ করার প্ল্যানিং করছে। কারণ তুমি যে নেই, তাতে কিন্তু সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। ঠিক আছে, অনেক কিছু বলার তো আছে, বাট বলতে পারছে না। অনেক কিছু শেয়ার করতে চায়, বাট শেয়ার করতে পারছে না। যদি তোমাদের মধ্যে মানে ব্লক হয়ে গেছো, কেউ কাউকে করে দিয়েছো, তাহলে এটা বড় সড়ো একটা ইস্যু। কিন্তু এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু তড়পে তড়পে মরছে তোমার জন্য, কিন্তু বোঝাতে পারছে না, প্রকাশ করতে পারছে না। দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু অন্তর থেকে ভেঙে গেছে, এবারে মন থেকে ভেঙে গেছে। নিজের সাথে নিজে যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে আজকে সে ফেড আপ, হাঁপিয়ে উঠেছে। তার আর ভালো লাগছে না। ঠিক আছে, বারবার তার মনে হচ্ছে যে আর কত সইব, আর কত ভগবান তুমি আমার পরীক্ষা নেবে। তার বারবার কিন্তু এরকম মনে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন হতে পারে তোমাকে অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলেছিল। ঠিক আছে, তোমার সাথে প্রচণ্ড ঝগড়া ঝামেলা করেছিল, হতে পারে তোমাকে বাজে ভাষায় কথা বলেছিল, হতে পারে তোমাকে ছেড়ে চলে গেছিল। ঠিক আছে, তোমার সাথে ঝগড়াঝাটি করে তোমাকে ত্যাগ দিয়ে চলে গেছিল। যাই হোক না কেন, এখানে দেখতে পাচ্ছি যে সে কিন্তু আজকে সেই কারণেই রিগ্রেটে রয়েছে, যদি সে তোমাকে বাজে ভাষায় কথা বলে থাকে। আইদার ভাইস ভার্সা হতে পারে, যদি তুমি তাকে কোনো বাজে কথা বলেছো, বাজে ব্যবহার দিয়েছো, তাহলে কিন্তু সে আজকে প্রচণ্ড পেইনের মধ্যে রয়েছে, কারণ সে এটা মেনে নিতে পারছে না। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু তোমার কাছে রিটার্ন আসতে চাইছে, তোমাকে জিততে চাইছে, তোমাকে ফিরে পেতে চাইছে, সম্পর্কটা আবার শুরু করতে চাইছে। এটা তার চিন্তা ভাবনা আজকের দিনে, সে চাইছে। কিন্তু